মহারাজ, রাজসভার কাজ অনেকক্ষণ শুরু হয়ে গেছে, কিন্তু গোপালের কোনো সংবাদ নেই। আমার মনে হয় গোপাল আজকাল বেশি ঘুমোচ্ছে। ভালো বলেছো। আসলে গোপালের মাথায় এত বেশি চিন্তা যে গোপালকে একটু বেশি ঘুমোতে হয়। মহারাজ, এই রাজ্য নিয়ে আমাদের থেকে গোপালের এত বেশি কিসের চিন্তা? হ্যাঁ, ও তো একটা ভাঁড় ছাড়া আর কিছু নয়। মন্ত্রী, বলাই বাহুল্য যে তুমি গোপালকে পছন্দ করো না, আর এটা আমি খুব ভালো করেই জানি। তবে তোমাকে আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই যে গোপাল শুধু ভাঁড় নয়, গোপাল আমার সুপরামর্শদাতাও বটে। প্রণাম মহারাজ, কলকাতা থেকে একজন পত্রবাহক এসেছেন। পত্রবাহক? ঠিক আছে, তাকে ভেতরে আসতে বলো। কিসের আবার পত্র, তাও আবার সেই সুদূর কলকাতা থেকে? প্রণাম মহারাজ, কলকাতা থেকে ইংরেজ বাহাদুর আপনাকে একটি পত্র প্রেরণ করেছেন। বেশ বেশ, দেখি দেখি পত্রখানি। বেশ, তুমি আসতে পারো। গিয়ে ইংরেজ বাহাদুরকে বলো যে মহারাজ যথেষ্ট আনন্দিত হয়েছেন। প্রণাম মহারাজ। কিসের বার্তা মহারাজ? আরে এসো এসো গোপাল, তোমার কথাই তো হচ্ছিল। ভালো কথা কি হচ্ছিল মহারাজ? না, খুব ভালো কথা হচ্ছিল না। আসলে তোমার দেরি দেখে আমাদের মন্ত্রী খুব চিন্তা করছিল। হ্যাঁ, আমার দেরি দেখলে মন্ত্রী মশাই একটু বেশি চিন্তা করে বইকি। আহ, 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 আহ। চিন্তা তো করতেই হবে, তুমি রোজ দেরি করো। তা আজকে কি কারণে দেরি হলো শুনি? আসলে রাজসভায় আসার পথে এক ময়রার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। আমাদের বিখ্যাত সরভাজা সেখানে তৈরি হচ্ছে। জিভে জল চলে এলো, তাই একটু দেরি হলো। বাহ, চমৎকার! এদিকে রাজসভা শুরু হয়েছে আর গোপাল ওদিকে সরভাজা খাচ্ছে। যাই হোক যাই হোক, এখন সবার সকলকে আমার জানানো প্রয়োজন যে একটি পত্রে আমাকে জানানো হয়েছে যে বিলেত থেকে একজন ইংরেজ প্রধান এবং তার দুই সঙ্গী পরশুদিন কৃষ্ণনগরে আসছেন। সে কি মহারাজ, ইংরেজরা সব ছেড়ে এখন কৃষ্ণনগরে আসছেন? এতে কিন্তু আমাদের সম্মানিত বোধ করাই উচিত বলে মনে হচ্ছে। মহারাজ, উদ্দেশ্য কিছু জানানো হয়েছে কি? উদ্দেশ্য বাণিজ্য, তবে আমার মনে হচ্ছে যদি আমাদের সাথে তাদের বাণিজ্য চুক্তি হয় তাহলে সেটা কৃষ্ণনগরেরই লাভ। অবশ্যই কোনো বশ্যতা স্বীকার না করে। সে তো নিশ্চয়ই। যদি ওরা বাণিজ্য করে তাহলে একটা গোপন চুক্তি করে কিছু কামিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে। তবে ওরা এখন আমাদের অতিথি হবে, তাই ওদের সম্মানের সাথে আমাদের বরণ করেও নিতে হবে। ঠিক বলেছেন মহারাজ, আমরা ওদের বরণ করব। তুমি কিছু বলতে পারবে গোপাল? মানে কি দিয়ে ওদের বরণ করা উচিত? মহারাজ, আমার মনে হয় কৃষ্ণনগরে যা কিছু বিখ্যাত তাই দিয়েই ওদের বরণ করা উচিত। যেমন ধরুন কাঠের পুতুল আর আমাদের ওই সরভাজা। ভালোই বলেছো তো গোপাল। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু গোপাল যা বলল তা একেবারেই ছোট ছেলের মন ভোলানোর কথা। কিরকম কিরকম? মহারাজ, ওরা তো কেউ শিশু নয়, কাঠের পুতুল নিয়ে ওরা কি করবে? আর গোপাল এখন সরভাজা খেয়ে এসেছে, তাই সবার আগে ওর সরভাজার কথাই মনে হচ্ছে। সে কি মন্ত্রী মশাইয়ের বুঝি এইরকম মনে হচ্ছে? কাঠের পুতুল কিন্তু ওরা বাড়িতেও সাজিয়ে রাখতে পারে। আর সরভাজা এখানের সত্যি বিখ্যাত, স্বয়ং নবাব প্রশংসা করেছেন। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার কাছে এটা একদম শিশু সুলভ। তাহলে কি করতে বলো? মহারাজ, আমাদের এখানে তো রেশম যথেষ্ট উৎপন্ন হয় আর আমাদের শিল্পীরাও যথেষ্ট ভালো কাজ করছে। আমরা তো ওদের তিনজনকে উত্তরীয় পরিয়ে বরণ করতে পারি। এত খরচা করবার কি মানে আমি তো বুঝতে পারছি না মহারাজ। রেশম তো যথেষ্ট দামি জিনিস। কিন্তু রেশম যথেষ্ট উৎপন্ন হয় মহারাজ। পণ্ডিত একদম ঠিক কথা বলেছে। আমরা উত্তরীয় দিয়েই ওদের বরণ করব।
আর মহারাজ, আমার বিনীত অনুরোধ, আপনার কাছে যে রাজ্যের মন্ত্রী হয়ে আমি ওদের উত্তরীয় পরিয়ে বরণ করব। বেশ, তবে তো আর মাত্র দুদিনের অপেক্ষা। আমাদের শিল্পীদের বলা হোক ভালো করে তিনখানি উত্তরীয় বানাতে। রাজ্যের মন্ত্রী ইংরেজদের সেগুলো পরিয়ে বরণ করবে। মন্ত্রীর লক্ষণ তো ভালো ঠেকছে না। মহারাজ, ইংরেজরা আজই আসতে চলেছে আমাদের রাজসভায়। খবর পেয়েছি তাঁবু গেড়েছে আমাদের রাজ্যের এক প্রান্তে। তাহলে তো আজই আসবে। মহারাজ, উত্তরীয়গুলো দেখুন। আমি দেখাচ্ছি। দেখেছেন মহারাজ আমাদের শিল্পীদের কাজ? বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। সবাই তো আর শিল্পের কদর বোঝে না, কি আর করা যাবে। শিল্প ভালোই, তবে রাজকোষ থেকে অনেক মোহর খরচ হলো। এখন বিলেত থেকে আসা ইংরেজ এই শিল্পের কদর বুঝতে পারলেই হয়। তোমার আসলে ভালো কিছু সহ্য হয় না, এটা আমি খুব ভালো করেই জানি। মন্ত্রী, গোপালও নিজের মত জানিয়েছে, ভুল তো কিছু বলেনি। আর খরচাও তো যথেষ্ট হয়েছে। আর আমার এই রাজসভার সবাই নিজের মতামত জানাতে পারে, এটা তুমি কিন্তু ভুলে যেও না মন্ত্রী। ক্ষমা করবেন মহারাজ। প্রণাম মহারাজ। তিনজন সাহেবের আসার কথা ছিল, তারা এসে গেছেন। শীঘ্র তাদের নিয়ে এসো। নমস্কার মহারাজ, আমরা অনেক দূর থেকে আসিয়াছি। আমি জানি 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 মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ। আদিক্ষেতা। এখানে আমি প্রধান আছি, আর এরা দুজন আমার অ্যাসিস্ট্যান্ট। আপনারা আসাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনারা আমাদের অতিথিশালায় থাকুন কিছুদিন, আপনাদের যত্নের কোনো ত্রুটি হবে না। ও নো নো, ভেরি সরি। আমরা তাবু মানে টেন্টে আছি। আমরা এই জায়গা ঘুরিয়ে দেখিতে চাই। ও, তাহলে আপনারা ঘুরতে এসেছেন? নো, আমরা ঘুরিব, দেখিব। যদি বাণিজ্য করিবার হয় তাহা হইলে বাণিজ্য করিব। এটি আপনাদের উপকার হইবে। ইয়েস, কিছু করিবার না থাকিলে চলে যাইতে হইবে। না 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 না, এখানে বাণিজ্য করলে বা কিছু উৎপাদন করলে আমার প্রজারা যদি লাভবান হয় তবে তো ভালোই হয়। ভালো বলে ভালো, এদের সাথেই আমার নাড়া বাঁধতে হবে। এদের তো দেখছি বন্দুকও আছে, এরা অনেক শক্তিশালী। আমাদের রাজা তো তলোয়ার চালাতেও জানে না, যেটুকু জানে তা হলো সেনাপতি, সেও এমন কিছু নয়। সাহেবদের উদ্দেশ্যে আমি একটি কবিতা লিখেছি মহারাজ। বলো বলো সভাকবি। বাণিজ্য বসতি লক্ষ্মী, বিলেত থেকে এলো পরিযায়ী পক্ষী, বরিনু তাকে দিয়ে উত্তরীয়, সাহেব তোমরা আমাদের সম্মানীয়। গুড, ভেরি গুড, ভেরি গুড। সম্মানীয়, সম্মানীয়। ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, আমাদের এখন চলিয়া যাইতে হবে তাঁবুতে। তারপর আমরা ঘুরিয়া দেখিব। এদের ওই বন্দুকের সাহায্যেই রাজাকে সিংহাসন থেকে উৎখাত করব। এদের সাথে আরো বন্ধুত্ব গাঢ় করতে হবে। চলুন সাহেব, আপনাদের ছেড়ে দিয়ে আসছি। মহারাজ, অনুমতি দিন। নিশ্চয়ই অনুমতি আছে মন্ত্রী। মন্ত্রীর ভাবগতিক তো একেবারেই ভালো ঠেকছে না। ইংরেজদের সাথে একটু বেশি ভাব দেখাচ্ছে, যা আমাকে ভাবাচ্ছে। মন্ত্রী, মন্ত্রী, তোমরা আমাদের খুব সম্মান জানাইয়াছ। আমরা খুব খুশি হইয়াছি। ইয়েস, উই আর প্লিজড। সমাজের এই উত্তরীয় খুব সুন্দর। Oh, beautiful, wonderful. আমরা এতো সুন্দর রেশমের কাজ করিতে পারি না। Wonderful. আমরা তো নীল চাষ করি আমাদের অন্য জায়গার চাষিদের দিয়ে। সাহেব বাহাদুর, সে তো আমি জানি। কিন্তু আমরা রেশম চাষ করাইনি কোনোদিন। তা এবারে করাবেন? আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি। এখান থেকে এরকম রেশম চাষ করে বিলেতে পাঠালে অনেক বেশি দামে বিক্রি করিতে পারিব। তাতে আমাদের অনেক লাভ হইবে। নিশ্চয়, আমি মন্ত্রী, সেটাই চাই। কিন্তু মহারাজ মনে হয় রাজি হবে না। কেন? ওয়াই, সে রাজি হইবে না কেন?
ও তো কথার কথা। কথার কথা হোয়াট? এখানে প্রজারা ধান আলু চাষ করে, তারা শুনবে কেন? তারা রেশম চাষ করতে সেভাবে রাজি হবে না। যতটুকু দরকার ততটুকুই করে। মাই গড, এখন উপায়? উপায় তো আমি করে দেব, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তবে তবে কোন কন্ডিশন? আমাকে রাজা করতে হবে, আমি সব ব্যবস্থা করে দেব। এটা কি করে সম্ভব? কোনো ব্যাপার না, রাজাকে এখন শুধু একটু চমকে দিতে হবে, তাহলেই রাজা গদি ছেড়ে পালাবে আর আমি রাজা হয়ে যাব। চমকে দেব? বাট হাউ? আপনাদের বন্দুক আছে, আমাদের রাজার কাছে কিছুই নেই। আপনারা কাল রাজসভা চলাকালীন প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আকাশে গুলি চালাবেন, সেই আওয়াজে সবাই বেরিয়ে আসবে, তখন শুধু ভয় দেখাবেন আর রাজা। পালিয়ে যাব? ও মাই গড, ইটস সো ইজি। ওকে, নো প্রবলেম। তোমার রাজা পালিয়ে যাক, তুমি রাজা হও। বাট আমাদের বিজনেস শেষ কথা। ওকে? এটা না হলে তুমিও আর রাজা থাকিতে পারিবে না। নিশ্চয় আমি আমার কথা রাখবো, আপনারা আপনাদের কাজ করুন, সব হবে। তাহলে কাল সকালে। ইয়েস। সাহেবরা মনে হয় কাল সারা দিন ঘুরে বেরিয়েছে। হ্যাঁ মহারাজ, সেটাই খবর পেয়েছি। ওদের আমাদের এই জায়গা খুব পছন্দ হয়েছে। ভালো কথা। এখন ওরা কি চায় সেটা কিন্তু পুরোপুরি বুঝতে হবে। আমি তো ওদের তাঁবু অবধি পৌঁছে দিয়ে এলাম, ওদের উত্তরীয় ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে আমাদের এখানের শিল্পীদের হাতের কাজ। বাহ 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 বাহ। ওদের অবশ্য কাঠের পুতুল দিলেও খুব পছন্দ হতো। আর কিছু গোপালের না বলাই ভালো। আমাদের সংস্কৃতি যেখানে আমরা সারা বিশ্বে তুলে ধরতে চাই, সেখানে গোপাল রেশমের সংস্কৃতি ওদের কাছে না যাওয়াই ভালো মহারাজ। বেশি ভালো লাগলে আবার আমাদের চাষিদের দিয়ে শুধু রেশমই না চাষ করাতে চায়। সে কি, এটা তোমার কেন মনে হলো গোপাল? কি হলো মহারাজ? এই শিগগির সবাই বাইরে যাও। কিসের আওয়াজ? আমাকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। এবার আমি রাজা। এসব কি কি ব্যাপার? এক্ষুনি প্রাসাদ থেকে চলে যাও, তুমি আর রাজা নও। কি এসবের অর্থ কি? আমরা এখানে তুঁতে গাছের চারা দিয়ে রেশমের চাষ করব। আর তুমি সে কাজে বাধা দান করতে পারবে না। যে চাষ করবে না তার ঘর জ্বালিয়ে দেবো। সর্বনাশ! এই চাষিদের আমাদের কথা শুনতে হইবে। কিন্তু ওরা তো ধান আলু এসবের চাষ করে জীবন ধারণ করে, তোমাদের জন্য কেন শুধু শুধু রেশম চাষ করা হবে? বেশি কথা বলে এখনই গুলি করে সবাইকে উড়িয়ে দেবো। বাবা, তোমাদের এত সাহস হলো কি করে? শোনো গোপাল, আমি এখন রাজা, বুঝেছো? আপনার শয়তানি আমার আরো আগেই বোঝা উচিত ছিল। মন্ত্রী এত বড় শয়তান! কৃষ্ণচন্দ্র, তুমি ভাগো, আমি এখন রাজা। বাকিরা সবাই যে যার পদে আছো তাই থাকবে। শুধু তুমি তোমার স্ত্রী, যিনি এখনো নিজেকে রানী ভাবছেন, তাকে আর এই গোপাল ভাঁড়কে নিয়ে এক্ষুনি প্রাসাদ ছেড়ে চলে যাও। ওরে শয়তান, এই দিন পাল্টে যাবে। চলুন মহারাজ, আপনি আর রানীমা আমার মতো গরিবের কুটিরেই না হয় কিছুদিন রইলেন। চাল ডালের অভাব হবে না মহারাজ। আমার দয়ার শরীর, তাই তোমাদের প্রাণে মারলাম না। আমাদের হাতে বেশি সময় নেই। চলো নতুন রাজা, এখনই সব চাষিদের বলিতে হইবে যে ধান গাছ আলু গাছ আর যা যা সব আছে সব কাঁচা ফেলিতে হইবে। ওইখানে টুটের চারা বসাইতে হইবে। ইয়েস, টুটে, নাহলে তোমার টুটির জিবিয়া মারিয়া ফেলিব। নিশ্চয় নিশ্চয়। আসুন মহারাজ, আসুন রানীমা, কোনো চিন্তা করবেন না। এখানে আপনাদের হয়তো একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন এ আপনার নিজেদের গৃহের মতোই। গোপাল, গোপাল, তোমার মতো একজনকে আমি পেয়েছি যে চরম বিপদে আমার পাশে থাকলো। এরপর কি আর কোনো কষ্ট থাকতে পারে? হ্যাঁ গোপাল,
আজ তুমি না থাকলে আমরা কোথায় যেতাম বলো? কেউ তো আমাদের পাশে দাঁড়ানোর মতো সাহস শক্তি পেল না। তবে মহারাজ, আমি এখনো মনে করি যারা প্রকৃত আপনার মিত্র তারা নিশ্চয়ই আপনার সাথে এসে দেখা করবে। চলুন রানীমা, চলুন মহারাজ, আপনারা এখন একটু বিশ্রাম করুন, অনেক ধকল গেছে। হ্যাঁ, বেশ, বিশ্রাম করছি, তবে মনে বড় অশান্তি থাকলো, কারণ আমার রাজ্যের প্রজাদের আজ যে বড়ই দুর্দিন। তারা যে কি করবে আমি আমি এখনো বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে তারা নিশ্চয়ই বিদ্রোহ করবে। সাহেবরা হয়তো কয়েকজনের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে। কি সর্বনাশ! ও গোপাল, গোপাল, প্রজাদের বাঁচানোর উপায় কি? বুদ্ধি করে এগোতে হবে। তবে চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি একটা কিছু উপায় আমি বার করবই। সবাই শোনো, সবাই শোনো, আজ থেকে তোমাদের চেনা মন্ত্রী মশাই আর মন্ত্রী নন, উনি এখন এই কৃষ্ণনগরের রাজা। আজ থেকে তোমাদের আর ধান, আলু, সবজি চাষ করতে হবে না, তোমাদের তুঁতে গাছের চারা দেওয়া হবে। তোমরা শুধু তুঁতে চাষ করবে। প্রত্যেককে রাজার নির্দেশ মানতে হবে, অমান্য করলে ঘোরতর শাস্তি জুটবে কপালে। শোনো, শোনো, শোনো। তোমাদের চিন্তা নাই, আমরা তোমাদের থেকে রেশম নিয়ে নিব, তার বদলে তোমাদেরকে খেতে দেওয়া হইবে। ইয়েস, আমরা এইসব মানবো না, একে রাজা বলে আমরা মানি না। আমাদের আমাদের রাজা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমরাও মানবো না। আমাদের ফসল আমরা ফলাবো, চোর করতে পারবে না। যে যে বিদ্রোহ করবে তাদের বন্দি করা হবে। ওই দুজনকে বন্দি করো। তোমরা এবার বুঝিতে পারিতেছ যে বিদ্রোহ করিয়া কোনো লাভ হইবে না। হ্যাঁ, এই বন্দি দুজনকে নিয়ে চলো কারাগারে। আর তোমাদের সবাইকে ভালো কথা বলছি যে সাহেবদের কথা শোনো, না হলে সবাই বন্দি হবে। ভালো হয়েছে তোরা সব একসাথে আছিস। তোদের সাথেও আমার গোপন কথা আছে। গোপন কথা? কি গোপন কথা দাদু, বলো না। আহা, গোপন কথা কি সবার সামনে বলতে আছে নাকি? এই বলি, কি এমন গোপন কথা যে আমার সামনে বলতে পারো না? মরণ! তাহলে তোমরা কি ঠিক করিলে? তুঁতে চাষ করিবে নাকি নাকি মরিবে? করব। ভেরি গুড, ভেরি গুড। তোমরা আজ থেকেই কাজ শুরু করিয়া দাও। ফাইন, হ্যাঁ, চমৎকার তুঁতে গাছ বড় হইয়াছে। চলো ভিতরে ঢুকে দেখি আসি। অলরাইট। মাই গড, হোয়াট ইজ দিস? উফ, বিচুটি! বিচুটি? তুঁতে কিভাবে বিচুটি হইয়া গেল? আউচ, আউচ, আউ, ইচিং, Out from here! Out! দেখি গোপাল, হাতে বন্ধু। মন্ত্রী মশাই, আর যে কিছু করার নেই।
সব সাহেবরা বন্দী হয়েছে, তাদের দড়ি দিয়ে বাঁধা হয়েছে। আপনি খোনার রাজা মন্ত্রী কিছুই নও, আমাদের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র। সর্বনাশ, ওরে বাবা! ড্যাফলা, উল্টে এক্ষুনি এসে এটার হাত বেঁধে ফেল। হ্যাঁ, মহারাজ মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল আর হবে না। আমি মন্ত্রী আছি আর আর আপনি রাজা। তুমি যা করেছো তাতেই রাজ্যের প্রজারাই তোমাকে শাস্তি দেবে, আমার আর কিছুই বলার নেই। আর গোপালের অসাধারণ বুদ্ধির কাছে তোমার শয়তানি হেরে গেল, এইটুকুই শুধু বলতে পারি। তুতে গাছের সাথে বিছুটি গাছের চারাও বসানো হয়েছিল মন্ত্রী, আর সেই বিছুটি জঙ্গলে এখন আপনাকে ফেলা হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে! আমাদের বন্দি করার ফল এবার বোঝো মন্ত্রী। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, চলে গেলাম, কি চুল কাটছে রে বাবা! আরে বাঁচাও, কি আছো, বাঁচাও, বাঁচাও! মন্ত্রীকে একদম দূর সমুদ্রের কাছে মোহনায় ছেড়ে দিয়ে এসো, যাতে এরা আর কোনোদিন কৃষ্ণনগরে আসতে না পারে। হ্যাঁ বাবু, এক্ষুনি নিয়ে ছেড়ে দিয়ে আসছি।